নমস্কার বন্ধুরা, মাই হোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো ভালো থাকো। আমি কনকা তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, শেয়ার করব। দেখো তোমরা কেমন লাগে, আর দেখো, কমেন্ট শেয়ার করো। তো আমি আজকে বিকেলটার ভিডিও করেছি। বিকেলবেলা ঘর গোছা নয়, এই দুপুরে খাওয়া হয়েছিল। দুপুরবেলা বাসনটা ধুয়ে অমনি আমি চলে এসেছিলাম। ওইদিকে ঘরটা ঝাড় দেওয়া হয়নি, দুপুরে যা গরম লেগেছিল, তাই দুপুরবেলা একটু শুয়ে গেছিলাম। দিয়ে উঠে এই যে ঘরগুলো ঝাড় দিয়ে গুছিয়ে নিচ্ছি এখন। আর কি করব, মাটির ঘর সবসময় গুছাতে হয়। আমাদের তো আর দেশের দিকে ধুলো কাদা, সবসময় বৃষ্টি হলেই কাদা, তাই ঘরগুলো সবসময় গুছিয়ে রাখতে হয়। দিয়ে বিকেলে এই ঘরটোর ঝাড় দিয়ে দিচ্ছিলাম, দিয়ে ভাবলাম কিছু একটা খেতে ইচ্ছে করছে। সবসময় তো সব কিছু ঘরে থাকে না, এটা ওটা মন করে খেতে। তো বন্ধুরা, এখন ঘরটা ঝাড় দিয়ে গুছিয়ে নিলাম। তো কি খেতে ইচ্ছে করছিল বলছিলাম, কিছু একটা বানিয়ে নেব। কি বানাবো, বাড়িতে ছিল বাদাম দিয়ে একটা চিনি দিয়ে একটা রেসিপি বানাবো, ছোট্ট একটা। তো এটা দেখো তোমাদের কেমন লাগছে। বন্ধুরা শোনো, সব দিন তো আর মুড ভালো থাকে না। যেদিনকে যেরকম মুড থাকে সেদিন, আজকে মুডটা একটু ভালো ছিল, তাই জন্য চলে এলাম। ভাবলাম কিছু একটা বানিয়ে নিই। সব দিন সমান থাকে না, সব দিন সব সময় কাজও সমান থাকে না। কোনো দিন কাজও থাকে ঘরের মধ্যে, কোনো দিন বাইরে একটু ঘুরি বসি, সব দিন সমান যায় না। তো তাই জন্য সব দিন সব কিছু হয় না। তো আজকে ভাবলাম ঘরে আছি আর কি করব, তাই বসে বসে এই রেসিপিটা বানিয়ে ফেললাম। শুধু বাদামগুলো খেতে ভালো লাগছিল না, তাই জল দিয়ে কড়াইতে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে পাক করে নেব, চিনিটাকে পুরো লাল করে পাক করে নেব। দেখো তোমরা আমার রেসিপিটা কেমন লাগে। তো মনে হবে না যে আমি এটা চিনি দিয়ে বানিয়েছি। লাস্টে এটা রেখে অনেক দিনও রেখে তোমরা খেতে পারবে, বাচ্চাদের দিতে পারবে, বাচ্চারা ভালোবাসবে খেতে। তো দেখো, সব দিন সমান যায় না, যেদিন যেরকম যায় সেরকম আমাদের চলতে হয়। আমাদের তো গ্রামের দিকে আর সব কিছু সবসময় তো খুঁজলে পাওয়া যায় না। বাচ্চাদের ভোলানোর জন্য এটা একটা ছোট্ট রেসিপি। এটা চিনিটাকে একটু আঠালো আঠালো হয়ে এলে খুন্তি দিয়ে নাড়তে হবে, যাতে নিচে না বসে যায়। আমি তাই বারবার নাড়ছি আর দেখছি যে কতটা আঠালো হয়ে আছে। তো এটাকে নাড়তে থাকতে হবে। তারপরে এটা বানিয়ে রাখতে পারো, অনেক দিন কৌটোর মধ্যে রেখে দিলে অনেক দিন থাকবে, অনেক ভালো লাগবে খেতে বাচ্চাদের। কালকে আমি রান্না করেছিলাম কাঁঠালু পাতা। তো ওটা বলেছিলাম কাঁঠাল পাতা নয়, ওটা কাঁঠালু পাতা। কাঁঠালু পাতা দেখেছে তো? তো আমি একদিন বাইরে গেলে ওই কাঁঠালু গাছটা তোমাদের দেখিয়ে দেবো। গাছটা নিয়ে আসিনি, পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম। তোমাদের গাছটা দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে যে এটা কাঁঠালু পাতা না। যারা জানো তো তারা জানো কাঁঠাল পাতা কেমন হয়। কাঁঠাল পাতা নয়, কাঁঠাল পাতা। আর এই যে এর মধ্যে একটু 1-2 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। এই চিনি জলের মধ্যে লেবুর রসটা দিলে চিনিটা একদম তার হয়ে যায়, তো ওটা হবে না, তাই জন্য একটু লেবুর রস দিলাম। তো তোমাদের কাছে যদি ভিনেগার থাকে, ভিনেগার দিয়ে 1 ফোঁটা, তাহলে লেবুর রস আর দিতে হবে না। আমার কাছে ভিনেগার নেই, তাই লেবুর রস 2 ফোঁটা দিয়ে দিলাম। দেখুন লেবুর রসটা দিলে কেমন হয়ে ফেনা হয়ে উঠছে, ওইটা কমবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখবে পুরো কালারটা লাল হয়ে আসছে।
এই কালারটা লাল হয়ে এলে তখন বাদাম দিয়ে দিতে হবে। তো সব দিন আর রান্না দেখাতে পারি না, আজকে দুপুরে রান্নাটাও দেখাইনি। দুপুরে রান্না একটু দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে নিয়েছিলাম। এত কালারটা লাল হয়ে এসছে, এমনি লাল হতে হতে ফেনাগুলো একদম কমে যাবে, আর এটা পুরো লাল হয়ে যাবে, গুড়ের মতন, পুরো মনে হবে যেন গুড় দিয়ে বানিয়েছি। এবার বাদামগুলো দিয়ে দেব, লাল হয়ে এসছে। এবার বাদামগুলো এর মধ্যে দিয়ে নাড়বো। দেখেছো বন্ধুরা কেমন লাল হয়ে গেছে? বাদামগুলো দিয়ে একটু নেড়ে ঢেলে নেব। ভালো করে এর মধ্যে মাখিয়ে নেব, চিনির মধ্যে বাদামগুলো ভালো করে মাখিয়ে ঢেলে ফেলতে হবে, না হলে আবার শক্ত হয়ে যাবে। তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে থালার মধ্যে ঢেলে দেবো। থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিও, তাহলে তাড়াতাড়ি উঠে যাবে। তো আমি ঢেলে দিলাম সব, দিয়ে চারদিকে ভালো করে ছড়িয়ে দেব, নাহলে শক্ত হয়ে গেলে আবার চারদিকে ছড়ানো যাবে না। ও বাচ্চাগুলো বাইরে সব দৌড়াদৌড়ি করছে, খেলছে, পাচ্ছি। এগুলো ভালো করে চারদিকে মিক্স করে রেখে দেব ঢাকা দিয়ে। তো 5 মিনিট 10 মিনিট চলো বন্ধুরা, এবার খুলে দেখি আমি যেটা বানিয়েছি সেটা কেমন হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, দেখি অবস্থাটা কি হয়েছে, তোমরাও দেখতে পাচ্ছ নাকি? এখন পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। আমি এটাকে তুলে এবার দেখাবো কেমন হয়েছে। পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখেছো বন্ধুরা? উঠেও যাচ্ছে, সহজে উঠে যাবে। চারদিকে একটু করে দিলে এই দেখো বন্ধুরা আমার এটা বানানো হয়েছে, কেমন লাগছে দেখা যাচ্ছে ভালোভাবে। এগুলো বানিয়ে কোটার মধ্যে রাখলে অনেক দিন থাকবে। তোমাদের যদি ভালো লাগে একবার বানিয়ে দেখো। আমি একটা বানিয়েছি বাদামের রেসিপি, দেখে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। প্লেটের মধ্যে ঢেলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিও কত সুন্দর হয়েছে, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাদামের রেসিপিটা তোমরা ঘরে বানিও, দিয়ে দেখো কেমন লাগে খেতে। বাইরে ছেলেদের এটা ভেঙে একটু নিয়ে যাবো, ওদেরকে দেখাবো, খাওয়াবো কেমন লাগে, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। ওরা সব লাফালাফি করছে, দৌড়াদৌড়ি করছে, ওদেরকে দেখে খাওয়াবো। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো লাগছে? মিষ্টি লাগছে? তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই।